আচ্ছা, আমাদের সাথে প্রায়ই এমন হয় না? আমরা যখন একা থাকি, মনে মনে কত সুন্দর ইংলিশ বলি, কিন্তু যেই কারো সামনে যাই, সব ওলটপালট হয়ে যায়। হুম, এর কারণ কি জানেন? কারণ আমরা ইংলিশটাকে শুধু শেখার জিনিস মনে করি, ব্যবহার করার জিনিস নয়। আমরা তো বাড়িতে সারা দিনই কত কথা বলি। এই ছোট ছোট কথাগুলো যদি আমরা বাংলায় না বলে ইংলিশে বলার চেষ্টা করি, খুব কঠিন কিছু নয়, জাস্ট অভ্যাস। আজ আমি আপনাদের এমন 10টি বাক্য বলবো যা কাল সকাল থেকে আপনি আপনার বাড়িতেই বলা শুরু করতে পারবেন। ট্রাস্ট মি, ইট উইল চেঞ্জ ইউর কনফিডেন্স লেভেল। সকালের ব্যস্ততায়, সকালে ঘুম থেকে উঠে যখন আপনি চা চান, তখন সির্ফ চা দাও না বলে একটু স্মার্টলি বলুন, ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি প্লিজ? মা বা দিদিকে এভাবে বললে তারাও অবাক হয়ে যাবে। তারপর আই অ্যাম রানিং লেট। যখন স্নান করতে বা বের হতে দেরি হয়ে যায়, তখন এটা বলুন। এর মানে হচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছে। তারপর আসছে হোয়ার ইজ মাই ফোন। ফোন খুঁজে না পাওয়া তো আমাদের রোজকার সমস্যা, এটা অন্তত ইংলিশেই খুঁজুন। এরপরে দুপুরের কাজের ফাঁকে, দুপুরে যখন মা খেতে ডাকে বা কেউ জিজ্ঞেস করে কি করছো, তখন এই বাক্যগুলো খুব কাজে আসবে। প্রথমত, আই অ্যাম স্টার্ভিং বা আম স্টার্ভিং। এখানে স্টার্ভিং মানে খুব খিদে পাওয়া। সির্ফ হাংরি না বলে এটা বললে অনেক বেশি স্মার্ট শোনায়। তারপরে আসছে দ্য ফুড ইজ ডেলিশিয়াস। মা বা বউ যখন রান্না করবে, এই একটা বাক্য তাদের মন জয় করে নিতে পারে। ডেলিশিয়াস মানে খুব সুস্বাদু। এরপরে আসছে আম আ বিট বিজি রাইট নাও, বা আপনার যদি একটু বুঝতে অসুবিধা হয় আমি বলে দিচ্ছি, আই অ্যাম আ বিট বিজি রাইট নাও। কেউ ডাকলে যদি পরে কথা বলতে চান, তবে এটা বলুন, এর মানে আমি এখন একটু ব্যস্ত আছি। বিকেলের আড্ডা আর রাতের বিশ্রাম তো বাকি আছেই। দিন শেষে যখন আমরা একটু টায়ার্ড থাকি বা বাইরে যাই, তখন আপনি বলতে পারেন আই অ্যাম হেডিং আউট বা আম হেডিং আউট, আমি এখন বের হচ্ছি। অথবা আই অ্যাম গোয়িং না বলে এটা বলা অনেক বেশি মডার্ন। তারপরে আসছে আমাদের লেটস গো ফর আ ওয়াক। চলো একটু ঘুরে আসি বা একটু হাঁটাহাঁটি করে আসি। এরপর হাঁটাহাঁটি করার পর যখন আপনি ক্লান্ত হয়ে যাবে, তখন আপনি বলতে পারেন আই অ্যাম এক্সস্টেড বা আম এক্সস্টেড। সারাদিন কাজের পর যখন শরীর আর চলছে না, তখন আই অ্যাম টায়ার্ড না বলে বলুন এক্সস্টেড। এরপর রাতে তো আমাদের সবাইকেই ঘুমাতে হবে, তখন আপনি যদি ক্যাজুয়ালি সবাইকেই বলেন গুড নাইট, এটা বাদ দিয়ে আপনি বলতে পারেন স্লিপ টাইট। রাতে ঘুমানোর আগে সবাইকে গুড নাইট তো বলেনি, আজ থেকে বলুন স্লিপ টাইট, মানে শান্তিতে ঘুমান। দেখলেন তো, এই 10টি বাক্য বলতে কিন্তু আপনার কোনো ডিগ্রি বা অনেক বেশি পড়াশোনার দরকার নেই। দরকার শুধু একটু সাহস আর ইচ্ছে। আপনি যদি আপনার নিজের ঘরেই ইংরেজি না বলেন, তবে বাইরের মানুষের সামনে বলবেন কিভাবে? স্টার্ট টুডে, রাইট ফ্রম ইয়োর হোম। এই 10টির মধ্যে কোন বাক্যটি আপনি কাল সকাল থেকে সব থেকে বেশি বলবেন? আমাকে কমেন্টে জানান। আমি আপনাদের সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমাদের এই শেখার সফরে সাথে থাকতে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5:30 মিনিটে। কিপ প্র্যাকটিসিং, স্টে কনফিডেন্ট। থ্যাংক ইউ।